হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো, এখন সকাল বলবো না, এখন হচ্ছে দুপুরবেলা। সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। অনেক দিন কোথাও ঘুরতে যাই না তেমন। তো আজকে হচ্ছে সানডে। আমার হাজব্যান্ড বললো যে চলো একটু ঘুরে আসি, ওর জন্যই বেরিয়ে পড়লাম। তো আমরা কোথায় যাচ্ছি সেটা পরেই বলবো। আর দেখো, ওই যে ট্রেনে বসে আছে আমার দেওর, দুই মেয়ে, এই যে তোমাদের দাদা ভাই। তো চলো যাওয়া যাক। তো দেখো, আমরা এই যে পেয়ারা খাচ্ছি ট্রেনে বসে। আমার একটু হাই করে দাও কোশানি। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। আমরা যাচ্ছি আজকে ভূতনাথ মন্দিরে। আর এটা হচ্ছে বাগবাজার ঘাট। আর এটা হচ্ছে মানে আমরা যেখানে নামবো শোভাবাজার, শোভাবাজারের একটা স্টেশন আগে। ট্রেনে বসে বসে মানে ভিডিওটা করছিলাম, এত সুন্দর লাগছে বাইরের ভিউটা, কি বলবো। আর এখানেও একটা ছোটোখাটো একটা মন্দির আছে। ওই দেখো আকাশটাকে কি সুন্দর লাগছে না? সত্যি খুবই ভালো লাগছিল। আর বিকেলের ওয়েদারটা মানে সত্যি খুব ভালো লাগছিল। এই দেখো, বললাম না একটা মন্দির আছে, এই যে সেই মন্দিরটা। তো ফাইনালি ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মানে শোভাবাজার স্টেশন থেকে নেমে অনেকটাই হেঁটে যেতে হয়। তো সেখানেই যাচ্ছি। তো দেখো, এই যে সামনে বৃষ্টি ওরা হাঁটছে, তারপরে আমরা যাচ্ছি। আর এই এখানে দেখো এই ত্রিশূলটা কত বড় না। এরা হচ্ছে এগুলো দিয়ে বাঘ বানাবে, মানে এরা সব তারকেশ্বর যাবে, তার জন্য এখান থেকে এগুলো সব কিনে নিয়ে যাচ্ছে। ওই দেখো আমাদের কৌশানী হাঁটছে, ও যেন ওই জুতোটা পরে কি খুশি, জুতোটায় প্যাক পুক আওয়াজ হচ্ছিল, ও খুব খুশি হচ্ছিল। আর এখন যেহেতু শ্রাবণ মাস, দেখো এখানে কি সুন্দর করে সাজায় গেটটা রাত্রেবেলা, মানে বেশি সুন্দর লাগে, লাইটিংগুলো জ্বালায়। এখন তেমন একটা, আমরা তো বললামই যে বিকালবেলা এসেছি, খুব একটা মানে লাইট টাইটগুলো জ্বালায়নি। আর দেখো এখানে কত দোকান বসেছে শ্রাবণ মাসে, এখানে পুরো মাসটাতেই মেলা বসে। আর এখানে জুতোগুলো দেখছো ফ্রেন্ডস, কি সুন্দর না? সব ছোট ছোট জুতো, মানে এগুলো কিন্তু দেখে মানে ক্যামেরাতে মনে হচ্ছে যেন বড়, কিন্তু বড় না গো, একদমই খুব ছোট ছোট, মানে বাচ্চাদের খেলার জন্য জুতোগুলো। আর দেখো কত দোকান বসেছে এখানে, মানে শ্রাবণ মাসটাই পুরোটাই মেলা হয়। আর এখানে না মানে খুবই ভালো লাগে যেতে, কেন জানি না। আগের বছরও এসেছিলাম আর এবছরও এসেছি। আর শ্রাবণ মাসে যেহেতু সোমবারগুলোতে বাবার মাথায় জল ঢালতে হয়, ওর জন্য সোমবারে আসাই না ভালো। কিন্তু সোমবারে এতটা ভিড় হয় বলার মতো না। আমরা রবিবারে এসেছি, তাই দেখো কি ভিড়, মানে দাঁড়ানোর জায়গা নেই মন্দিরের ভেতরটার, মানে মন্দিরটার সামনে। এখানে তো তাও রাস্তার সামনে মেলা বসেছে, এখানটা একটু ফাঁকা ছিল। আর মন্দিরটার সামনে মানে যাওয়ার মতো যাচ্ছিল না গো। দেখো এখানে কত সুন্দর সুন্দর সব মানে এই যে বাগ বানায়, সেগুলো এই ঘরগুলো দিয়ে সাজায়। অনেকে মানে কিনছিল এখান থেকে। এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি, ডালা কিনে নিয়েছি। এবার আমরা মন্দিরে পুজো দিতে ঢুকবো। তো দেখো গাইস, এই যে আমরা এখন টিকা পরে নিচ্ছি, আর এই বোনটা আমাদের পরিয়ে দিচ্ছে। ওকে পড়া, ওকে পড়া। এই যে আমাদের টিকা পড়া হয়ে গেছে, সবাই পড়ে নিয়েছে। আর আমাদের সবাইকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও তোমরা। আমাদের সবাইকে টিকাগুলো পরে কেমন লাগে।
দেখো আমরা এই যে লাইনের মানে এখানে না এই যে রেলিংগুলোর মধ্যে লাইন দিয়ে দিয়ে যেতে হয়। আর দেখো কি ভিড় আজকে, বললামই তো যে সানডে, তাও এত ভিড়। এই যে ডালা নিয়ে আমরা লাইন দিয়ে হাঁটছি আর সামনে মেয়েরা। আর বললামই তো যে শ্রাবণ মাস, ওর জন্য দেখো কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা। আর গান তো হচ্ছিল, তোমরা তো শুনলেই, কতগুলো মানে ব্রাহ্মণই বলতে পারো, ওরা সব গানগুলো করছিল। আর দেখো এখানে কত পতাকা লাগিয়েছে, পতাকা লাগিয়ে মন্দিরটা সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল মন্দিরটা। আর শ্রাবণ মাস, এই মা তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে না মন্দিরের ভেতরে কোনো ধূপকাঠি মোমবাতি কিছু ধরাতে দেয় না, তার জন্যই আমরা বাইরে এসে এই যে আরতি করার এইগুলো কিনতে পাওয়া যায়, তো সেখান থেকে কিনে আমরা এই যে আরতি করে নিলাম। আর তোমাদের দাদাভাই একটু আরতি করে নিল। আর মন্দিরের ভেতরটায় গিয়ে না ক্যামেরা অ্যালাউ নেই, ওর জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি মন্দিরের ভেতরটা। আর আগেরবার যখন এসেছিলাম না, মানে পুজো দেওয়ার সিস্টেমটা খুবই মানে ভালো ছিল। আর এইবার খুব মানে পুরোই চেঞ্জ করে দিয়েছে, ঠাকুরের মাথাতেও জল ঢালতে দেয়নি, ঠাকুরটাকে সেভাবে দর্শনও করতে দেয়নি। ওই একটা টিনের মতন মানে টেবিল মতন করা, আর সে তাতেই জল ঢেলেছি। আর দেখো এই যে এই বাঘটা নিয়ে যাচ্ছে, কি সুন্দর সাজিয়েছে না। এরা হচ্ছে সব তারকেশ্বর যাবে, তার জন্য এখান থেকে বাঘটা সাজিয়ে নিয়ে যাচ্ছে। তো এবার আমরা এই যে গঙ্গায় চলে এসেছি। আর মেয়েরা ওই যে টিকাগুলো পরেছিল, ওগুলো না মানে ঘেটে ফেলেছিল, তার জন্য ওরা মুখ টুকগুলো একটু ধুয়ে নিচ্ছে। আর দেখো এই টাইমটাতে মানে এখন বিকাল, তাও কত লোক স্নান করছে। আর এই মন্দিরটার পাশেই জানো তো নিমতলা শ্মশান। আগেরবার যখন এসেছিলাম তখন মানে একটা সুন্দর পাশেই একটা ছোট পার্ক মতন আছে, ওখানে ঢুকতে দিয়েছিল, খুব সুন্দর জায়গাটা। এবার আর মানে যেতেও দেয়নি কিচ্ছু না। আর আগেরবার এসে শ্মশানটাও দেখেছিলাম, এবার আর সেটাও দেখতে দেয়নি। তো তারপরে আমরা এই যে এই খাবারটা নিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে চিজ কর্ন স্যান্ডউইচ, খুবই সুন্দর ছিল, নতুনত্ব খাবার এটা। তো আমরা এখানে 2 প্লেট নিয়ে নিয়েছিলাম, আর খেতেও খুবই সুন্দর ছিল। ভেতরটা মানে চিজ দিয়েছিল, আরও অনেক কিছু দিয়েছিল। এখানে দেখো আমাদের কৌশানীও দাঁড়িয়ে রয়েছে, ওরও খিদে পেয়ে গেছিলো। আর এখানে না কাকুটা আলু কাবলি মাখাচ্ছিল, সেটা দেখে না মানে ভাল লাগছিলো, নিলাম। কিন্তু খেতে একটুও ভালো না, মানে খুবই খারাপ লাগছিলো, মানে খেতে যতটা দেখতে ভালো লাগছে কিন্তু খেতে একদমই ভালো না। তো আমরা ভূতনাথ মন্দির থেকে খাওয়া দাওয়া করে আবার ট্রেন ধরে চলে এসেছি প্রিন্সেপ ঘাট। এখানে তেমন কিছু দেখার নেই, এখানে কাপেলদের জন্যই ঠিক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে অতটাও মানে আমাদের ভালো লাগেনি জায়গাটা। আর শোভাবাজার থেকে একটা স্টেশন পরেই প্রিন্সেপ ঘাট। তো চলো এখানে কী কী আছে দেখে নাও। I just wanna be alone. তো এখানে আমরা চলে এসেছি, এসে তো দেখলেই তোমাদেরকে দেখিয়ে দিলাম জায়গাটা। আর বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো, ওর জন্য ওদেরকে চিপস কিনে দিয়েছিলাম, আর আমরা চা খেয়ে নিয়েছিলাম। এখানে না সেইভাবে মানে কোনো কিছু তেমন পাওয়াও যায় না, তো আমরা এখানে একটা গাছের নিচটায় বসেছিলাম। তো আমরা এবার বাড়ি যাওয়ার জন্য ট্রেনেও উঠে পড়েছি। আর এখান থেকে 8:30টাতেই লাস্ট ট্রেন, তো আমরা সেই ট্রেনটাতেই উঠেছি। তো আমরা আমাদের বারাসাতে নেমে, আর আমাদের স্কুটি যেহেতু মানে স্টেশনের পাশে গ্যারেজেই ছিল, তো সেখান থেকে নিয়ে আমরা একদম সোজা চলে এসেছি আমন্ত্রণ ধাবায়। এই ধাবাটা হচ্ছে ময়নায়। আর তোমরা তো জানোই স্যাটারডেতে আমার বার্থডে ছিল, তো তার জন্য হচ্ছে গিয়ে বাড়িতেও সেইভাবে রান্নাবান্না করা হয়নি, এদেরকে ট্রিট দেওয়া হয়নি, তো একবারই আজকে ভাবলাম যে সেই ট্রিটটা দিয়ে দিই।
তো আজকে আমরা মানে প্রথমে নিয়েছিলাম হচ্ছে তান্দুরি রুটি আর এগ তড়কা, আর তারপরে নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিকেন টিক্কা মশলা, এই নিয়েছিলাম। আর একঘেয়ে হয়ে গেছে জানো তো বাইরের খাবারগুলো খেতে খেতে, সত্যি ভালোও লাগে না আর। কিন্তু কী করব বলো, জন্মদিন উপলক্ষে তো ওদেরকে ট্রিট দিতেই হবে, বাচ্চাগুলোকেও অনেক দিন নিয়ে কোথাও বেরোনো হয় না। তারপরে কৌশানীটাও ছোট, ও একটু মজা পায়। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে কথা হচ্ছে। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমাদের শ্বশুরমশাই জানো তো মানে বাইরের কোনো খাবার খায় না, উনি চিকেন মাটন এই সমস্ত কিছুই খেতে চায় না। তো ওর জন্য মানে শাশুড়ি মায়ের জন্য ওই যে পার্সেল নিয়ে নিয়েছি, বৃষ্টির হাতে রয়েছে। আর খাওয়া শেষে যেহেতু একটা কোল্ড ড্রিঙ্কস নেবো ভেবেছিলাম, তো এখানে সেটা ঠান্ডা ছিল না, ওর জন্যই আমাদের মানে ফান্ডাটা নিতে হয়েছে। তো আমরা ফান্ডাটা নিয়ে সবাই দেখলে তো মানে খেয়ে নিচ্ছি। তো এরপরে আমরা বাড়ি যাব। আর এখন প্রায় কটা 11:30 মতন বাজে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি, খুব টায়ার্ড লাগছিল, অনেকক্ষণ বেরিয়েছিলাম তো, সেই বিকাল মানে 3:30-র সময় বেরিয়েছি বাড়ির থেকে। আর এখন প্রায় 12টা মতন বাজে বাড়ি এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও তোমরা। আর প্লিজ একটু মানে সবাই পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসায় আমার 3K কমপ্লিট হয়েছে ইউটিউবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, গুড নাইট।